হ্যালো এভরিওয়ান, ইউনিক বিপি সায়েন্স একাডেমি সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো। যদিও পজিটিভ থাকা খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে, তবুও বলছি যে তোমরা অনেক শক্ত, তোমাদের মানসিক কাঠামো অনেক শক্ত। আর শক্ত না হলেও, স্ট্রং না হলেও তোমরা এই যুগের বাজারে চাকরি পাবে না। তাই আমিও আশা রাখি, তোমরাও আশা রাখো, পজিটিভ থাকো এবং এগিয়ে চলো। যাই হোক, আজকের এই ভিডিওটা যারা ক্লিক করে প্রবেশ করেছো তারা অবশ্যই প্রাইমারি শিক্ষক বা শিক্ষিকা হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ বা হওয়ার জন্য খুব আগ্রহী বা নিজের চেষ্টা করে যাচ্ছ। তাই সকলকে বলবো যে থাম্বনেলটা দেখে তোমরা বুঝে গেছো যে আজকের কি টপিক নিয়ে আলোচনা হতে চলেছে। তাই তোমরা এইরকম টাইপের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে পাশে থাকবে। আর যারা পুরনো তাদেরকে অন্তঃস্থল থেকে অশেষ ধন্যবাদ। চলো শুরু করা যাক আজকের বিষয়। আজকের বিষয় হচ্ছে কি, যারা যারা 2022-এ পাস করে আছো তাদের ইন্টারভিউ কবে হবে সেই নিয়ে তোমরা অনেক কনফিউশনে রয়েছো। তো তাদের নিয়ে আমি বলেছিলাম যে ইন্টারভিউ 25-এর মধ্যে হবে, কিন্তু আজ তাদেরকে নিয়ে বলবো যারা 2024-এ প্রাইমারি টেট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু প্রাইমারি টেট হয়নি, তাই তারা 25-এ প্রাইমারি টেট হবে এই আশা রেখে এগিয়ে যাচ্ছ। তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি। অর্থাৎ 2025-এ প্রাইমারি টেট কবে হবে বা কবে হতে পারে বা হওয়ার সম্ভাবনা কতটা, সেই নিয়ে প্রথম ডিসকাশন হবে। এবং সেকেন্ডত হবে যে 2025-এ প্রাইমারি টেটে যারা প্রস্তুতি নিচ্ছ তারা কি স্ট্র্যাটেজিতে পড়াশোনা করলে এখন থেকে তারা 100-র উপরে নাম্বার পেতে পারো, মানে সর্বোচ্চ নাম্বার পেতে পারো। ঠিক আছে? এবং টেট কোয়ালিফাই করে খাতায় নাম লেখানোর মতন, যেমন ডাক্তারের কাছে গেলে খাতায় নাম লেখাতে হয়, তারপর সকালে রাত্রে নাম লেখাতে হয়। অনেক বড় বড় ডাক্তারের কাছে দেখবে খাতায় নাম লেখাতে হয়, রাত্রে নাম লেখাতে হয়, সকালে এসে কি হয়, ডাক্তার আসে, ডাক্তার এসে কি করে ওই নাম ধরে ধরে রুগীকে ডেকে নেয়। সিমিলারলি এখন টেট পাস করা মানে জাস্ট খাতায় নাম লেখানোর মতন, কিন্তু কখন ডাকবে কোনো ঠিক নেই। তবে হ্যাঁ, নাম যখন লেখানো আছে ডাকলে আমি লাইনে আছি, এই একটা আশ্বাস। তাই তোমরা লাইনে থাকার জন্য পাস করে থাকো। রিকোয়ারমেন্ট 2 মাস দেরি হোক, 1 বছর দেরি হোক, হবে আর তোমরা চাকরি পাবে। কিন্তু যদি তোমরা নাম না লিখে থাকো তাহলে আরো 10 বছর পিছিয়ে যাবে, হয়তো লাইফে কোনোদিনই চাকরি পাবে না। তাই ফার্স্ট স্টেপ তোমাদের হাতে যেটা আছে, তোমাদের যে কাজটা সেটা ক্লিয়ার করে রাখো। তাই বলি যে প্রাইমারি টেট কবে হবে সেটা নিয়ে বলবো, এবং কিভাবে পড়াশোনা শুরু করলে আমরা এখন থেকে কনফার্ম অনেক নাম্বার পেয়ে পাস করতে পারবো সেটা বলবো। এই দুটো নিয়ে আজকের কথা। যারা এই দুটো কোশ্চেনের অ্যান্সার চাও বা জানতে চাও তারা অবশ্যই থাকো, শেষ পর্যন্ত করো। আর যাদের দরকার নেই তারা কিন্তু স্কিপ করে বেরিয়ে যেতে পারো। প্রথম কথা হচ্ছে কি, যে 2024-এ প্রাইমারি টেট হওয়ার কথা ছিল কিন্তু এখনো হচ্ছে না, 2025 পড়ে গেল। তো প্রথম কথার অ্যান্সার হচ্ছে 2025-এ প্রাইমারি টেটটা হবে, এপ্রিলে হবে বলেছিল কিন্তু এপ্রিলে হবে না, অক্টোবর নভেম্বরের দিকে কিন্তু 2025-এর প্রাইমারি টেটটা হবে। প্রথম কথা, তার আগে হলে অনেক ভালো, কিন্তু তা মনে হচ্ছে না হবে বলে। ঠিক আছে, তোমরা ধরে নাও অক্টোবরের দিকে প্রাইমারি টেট হচ্ছে। তবে এটুকু কনফার্ম 2025-এ অবশ্যই প্রাইমারি টেট হবে, তাই সেই নিয়ে পড়াশোনা শুরু করতে পারো। 1 নম্বর। 2 নম্বর কথা যেটা বলেছিলাম যে কিভাবে কি স্ট্র্যাটেজিতে পড়াশোনা করলে আমরা এগোতে পারবো এখন থেকে। প্রথম কথা হচ্ছে, যারা প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ, পজিটিভ আছো, তাদেরকে বলবো যে তোমার নেগেটিভ হবে না, টেট অবশ্যই হবে। আশেপাশে অনেক মানুষজন অনেক কিছু বলবে, সেদিকে কান দিলে হবে না, কারণ যারা বলবে তারা নিজেরা এনার্জি হারিয়ে ফেলেছে, তাদের দ্বারা সম্ভব নয়। হ্যাঁ, আমি জানি অপরচুনিটি কম দিচ্ছে সরকার বা সিস্টেম, কিন্তু তবুও অপরচুনিটি আসবে। তাই তোমরা প্রথম কথা হচ্ছে নেগেটিভ হবে না। দ্বিতীয় কথা হচ্ছে, তোমরা যে পরীক্ষা দিয়েছো মানে 22-এ বা 23-এ, বা যে পরীক্ষা দাওনি তারাও নিজের উইক জোনটা খুঁজে বের করো। কোথায় উইক? পেডাগগিতে উইক থাকতে পারো, অনেকে ম্যাথে উইক থাকতে পারো, কে কোথায় উইক সেটা খুঁজে বার করো। সেকেন্ড। থার্ড হচ্ছে, যেখানে উইক সেটা নিয়ে এখন থেকে পড়াশোনা শুরু করো, চ্যাপ্টার ভিত্তিক ডিটেলসে পড়াশোনা শুরু করো। নোটিফিকেশন বেরোলে ডিটেলসে পড়তে পারবে না, তারা থাকবে মনে একটা সিলেবাস কমপ্লিট করার জন্য তারা থাকবে। তাই নোটিফিকেশন বেরোলে কিন্তু সেটা করা সম্ভব হবে না। তাই এখন থেকে যে ম্যাথে দুর্বল, প্রত্যেকটা চ্যাপ্টারে
কন্টিনিউ ম্যাথগুলো করে যাও, প্রত্যেক সপ্তাহে একটা করে চ্যাপ্টার ম্যাথের কমপ্লিট করো, ভিত থেকে শুরু করে কমপ্লিট করো, ঠিক আছে? করে করে নোটিফিকেশন বেরোনোর আগে নিজের ম্যাথটাকে করে নাও, এমনভাবে করে নাও যেন 30-এর মধ্যে 25 প্লাস পেয়ে যাও। তাহলে তোমার দুর্বল জায়গাটা হয়ে গেল। আর যার পেডাগগি দুর্বল, সেই পেডাগগিগুলো প্রথম চাইল্ড সাইকোলজি যদি পড়বেন, তারপরে অন্য সাবজেক্টের পেডাগগি পড়বে। কারণ চাইল্ড সাইকোলজি যদি পড়ে যাও, সিডিপি যদি পড়ে নাও, তাহলে অনেক অন্য অন্য সাবজেক্টের পেডাগগিটা অনেকটা হয়ে যাবে। এবং সেটা পড়বে একটা বই থেকে পড়বে, সেই বইটাতে কি করবে, যেটা ডিপলি দেওয়া আছে, ঠিক আছে? অর্থাৎ নিজের দুর্বল রিজিয়ন, নিজের দুর্বল যে সাবজেক্টটা, তার উপর কাজ করো। নোটিফিকেশন বেরোলে তখন তো কোথাও তোমার দুর্বল থাকবে না, সবগুলো সমান থাকবে, তখন সবগুলো একবার রিভাইজ করে নেবে, ঠিক আছে? এটা হচ্ছে সেকেন্ড পরামর্শ, সেকেন্ড স্ট্র্যাটেজি। থার্ড অ্যান্ড ফাইনাল স্ট্র্যাটেজি হচ্ছে কি, তোমরা প্রতিদিন মিনিমাম 2 থেকে 2 ঘন্টা করে পড়াশোনা করো। এবং যদি নিজে কি পড়বে না বুঝতে পারো, তাহলে অফলাইনে হোক অনলাইনে হোক কোনো কোচিং নাও। বিশেষ করে ম্যাথমেটিক্সটা নিজে বুঝতে পারবে না যে কত লেভেলে আমাদের হচ্ছে না হচ্ছে। যদি এমন থাকো যারা দুর্বল, তাদের জন্য বলছি, তারা কিন্তু হয় কোনো টিউশন নাও বা কোনো কোচিং নাও, হতে পারে অফলাইন, হতে পারে অনলাইন, ঠিক আছে? এটাই হচ্ছে লাস্ট কথা। এটা হচ্ছে আজকের যে ভিডিওটা যে নিয়ে আলোচনা করা, সেটা হচ্ছে বলে দিলাম। লাস্টে একটা ছোট্ট তোমাদের জন্য নিউজ রয়েছে। আমার এখানে এই চ্যানেলে এরপর থেকে সকল ভিডিওগুলো ছাড়া হবে, এবং তৎসঙ্গে আমি অনলাইনেও ম্যাথমেটিক্স পড়াচ্ছি এবং প্রাইমারি পড়াচ্ছি এবং অফলাইনেও পড়াচ্ছি। কেউ যদি ইচ্ছুক থাকো, তাহলে আমাকে ফোন করে কন্ট্যাক্ট করে যোগাযোগ করতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্ত, টাটা।